আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই রাত্রিবেলায় আরো একবার মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছেন তার কিতাব নিয়ে। এটা নিতান্তই তার করুণা যে তিনি আমাদেরকে এই ভাবে তার কিতাব থেকে পড়বার, বলাবলি করবার এবং শুনবার সক্ষমতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এটা আমাদের এমন কোনো যোগ্যতা বা এমন কোনো বিষয় ছিল না যে আমরা তার কিতাব থেকে খুলে দেখতে পারবো। তো আমরা ধারাবাহিকভাবে কোরআন মজিদ পাঠ করছিলাম আমাদের এই রাত্রিবেলার পড়ায় সূরা ফাতিহা থেকে। ধারাবাহিকভাবে পড়তে পড়তে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ৪৩ নম্বর সূরা কোরআন মজিদের সূরা যুখরুফে। সূরা যুখরুফের গত রাতের পড়ায় আমরা ৪০ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা আবারও একটু পেছন থেকে ৩৬ থেকে আমাদের পড়া শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ওয়ামান ইয়াশু ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, আর যেই অস্পষ্ট থাকবে, অস্পষ্ট রাখবে নিজেকে রহমানের এই স্মরণ পাঠ্য থেকে। রহমানের এই স্মরণ জাগা নিয়ে এই যে পাঠ্য স্মরণিকা পড়ার উপাদান, যেটা আমাদের সামনে এখন উপস্থিত কোরআন হিসাবে, এই জিকির, এই যে করুণাময়ের স্মরণকে জাগাতে যে পড়া, এই পড়া থেকে, এই পাঠ্য থেকে যে নিজে অস্পষ্ট থাকবে এবং নিজেকে রাখবে অস্পষ্ট। নুকাইয়েদ লাহু শায়তানান, আমরা তার জন্য কয়েদ করে দেই, আমরা তার জন্য কয়েদ করে দেই একখানা শয়তানকে। আল্লাহ বলছেন রহমানের যে পরম করুণাময়ের যে পাঠ্য, যে পাঠ্য এখন আমাদের সামনে উপস্থিত, এই পাঠ্য থেকে যে অস্পষ্ট থাকে, অস্পষ্ট রাখে নিজেকে, তার জন্য আমরা, আল্লাহ বলছেন তার জন্য আমরা কয়েদ করে দেই, অ্যাটাচ করে দেই তার সাথে একটা শয়তানকে। ফাহুয়া লাহু কারিন, এরপর সেই শয়তান হয়ে যায় সেই ব্যক্তিটার জন্য সার্বক্ষণিক সঙ্গী। ওয়া ইন্নাহুম, আর সেই শয়তানেরা, অর্থাৎ ওই প্লুরালে চলে গেলেন আল্লাহ এখন, প্রত্যেক ব্যক্তির সাথে শয়তান, তাহলে ব্যক্তিদের সাথে শয়তানেরা। ওয়া ইন্নাহুম, আর ওই তারা অর্থাৎ শয়তানেরা, লাইয়া সুদ্দুনাহুম, সরিয়ে রাখে এই মানুষদেরকে, সরিয়ে রাখে, ফিরিয়ে রাখে, বাধা দিয়ে রাখে এই মানুষদেরকে। আনিস সাবিল, আল্লাহ মানে যে পথ, সঠিক পথ যেটা, সেই পথ থেকে ফিরিয়ে রাখে, সরিয়ে রাখে, বাধা দিয়ে রাখে, বাধাগ্রস্ত করে রাখে। তাহলে শয়তানেরা ওই মানুষদেরকে, যে মানুষেরা এই করুণাময়ের পাঠ্য থেকে অস্পষ্ট, করুণাময়ের পাঠ্য যার জানা নাই, করুণাময়ের পাঠ্যর সাথে মিলিয়ে মিলিয়ে তার নিজেকে তার দেখা হয় নাই, অস্পষ্ট নিজের কাছে এবং এই কিতাবের কাছেও সে অস্পষ্ট, উভয় পাক্ষিক। তো এরকম অস্পষ্ট যে তার প্রতি, তো আল্লাহ বলছেন যে আমরা তার জন্য একটা শয়তানকে কয়েদ করে দেই, তার সাথে একটা শয়তানকে অ্যাটাচ করে দেই। ফাহুয়া লাহু কারিন, সে হয়ে যায়, সেই শয়তান হয়ে যায় সেই ব্যক্তিটির একেবারে সার্বক্ষণিক মানে সার্বক্ষণিক সঙ্গী, অস্তিত্বের সঙ্গী। এবং সেই শয়তানেরা ফিরিয়ে রাখে, বাধা দিয়ে রাখে, সরিয়ে রাখে পথ থেকে ওই মানুষদের। ওয়াইয়াহসাবুন, আর এই ব্যক্তিরা মনে করে, যে ব্যক্তিদের সাথে এরকম শয়তান কয়েদ করা আছে, সেই ব্যক্তিরা মনে করে আন্নাহুম মুহতাদুন, যে তারা সঠিক পথে চলছে।
ব্যক্তিরা মনে করে সঠিক পথে চলছে, আসলে চালিত হচ্ছে শয়তানের দ্বারা। এ কেমন অবস্থা, যে অবস্থাটা আসলে আমাদের কিন্তু আহ গুরুত্ব দিয়ে কখনো দেখা হয়নি। আমরা অনেকবার পড়েছি, অনেকবার শুনেছি বিভিন্ন জনের কাছ থেকে। আর তবে আমাদের ধর্মীয় পরিসরে, আমরা যে ইসলাম ধর্মের যে পরিসর, সেই পরিসরে এই কথাটা মোটে আলোচিত হয় না, মোটেই আলোচিত হয় না। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক ফর্মুলা আল্লাহ কোরআনে যে ফর্মুলাগুলো দিয়েছেন, সেই ফর্মুলা আল্লাহ। তো কারিন শব্দটিকে আমরা আজকে একটু খুঁজে দেখার চেষ্টা করব যে কোরআনে কারিন শব্দটি কোথায় কোথায় রয়েছে, কিভাবে। তাহলে কারিনের বিষয়টি, শয়তান যে আল্লাহ চাপিয়ে দেন, এবং শয়তান চাপিয়ে দিলে এই ব্যক্তিবর্গ আসলে কি কি করে, অথচ তারা মনে করে যে সঠিক পথে আছে, এই কারিন চাপায় দেওয়ার এবং মানুষের এই যে শয়তানের সাথে অদৃশ্য শয়তানের সাথে থেকে মানুষ যে মনে করে যে সে সঠিক পথে আছে। আপনারা কি মনে করছেন না যে এই অবস্থাটা একটা ভীতিকর অবস্থা? আমি, আপনি সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা শুনছেন, যারা শুনবেন, যারা দৃশ্যে আছেন, যারা অদৃশ্যে আছেন, সবাইকে আমার সালাম জানাই। এবং একই সাথে এটাও বিবেচনা করতে বলি যে যেহেতু আমরা প্রত্যেকেই, কোরআন আমাদের কাছে স্পষ্ট না, আমরা কোরআন খুলে বসেছি, আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন কোরআন পড়বার জন্য, কিন্তু কোরআন তো আমাদের কাছে স্পষ্ট এখনো হয়ে ওঠেনি। আমরা কোরআন দ্বারা যাচাইকৃত কোনো অবস্থানে যাইনি এখন পর্যন্ত। কোরআন দিয়ে আমাদের জীবনকে যাচাই করে দেখব যে কোন পজিশনে আসলে আছে আমাদের জীবন, এইরকম সিচুয়েশন আমরা এখনো অ্যারেঞ্জ করি নাই ম্যাসিভলি। তো আমাদের সাথেও তো এই সার্বক্ষণিক সঙ্গী কারিন, যেটা এইটা আমাদের সাথে কয়েদ করে অ্যাটাচ করে দেওয়া আছে। এখন আমরা আমাদের অনলাইন পরিসরে কারিন জিন নামে এক জিনের গল্প শুনতে পাই, সে নাকি খুব শক্তিশালী, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে যে মানুষকে এভাবে পথ থেকে সরিয়ে রাখছে, যে কোনো ভাবেই হোক, যে কোনো উপায়েই হোক, বা এনি মিনস, যে কোনো উপায়েই হোক, সে যে সরিয়ে রাখছে, আর আমরা যে মনে করছি যে আমরা সঠিক পথে আছি, এই দৃশ্যটি তো কেউ আমাদের সামনে তুলে ধরেননি। আমরা এখন কোরআন পড়ে, যে সূরা যুখরুফে আল্লাহ আমাদেরকে জানালেন, আমরা একটি অবস্থাটা জানলাম। এখন কারিন শব্দটি আছে সূরা নিসার আয়াত 38। আমরা প্রথমেই আজকে একটু রেফারেন্সে চলে গেলাম কারিন বিষয়টিকে একটু খোলাসা করার জন্য। সূরা নিসার আয়াত 38। আমি অনুরোধ করব, যারাই শুনছেন সবাইকে অনুরোধ করব যেন আপনারা টেক্সটটা একটু খুলে এই জায়গাগুলোকে একটু পড়ে নেন আমার সাথে সাথে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ৩৭ থেকে পড়ব বরঞ্চ। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলে, তারা যারা কৃপণতা করে এবং উৎসাহিত করে মানুষকে কৃপণতা করবার। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং গোপন করে তারা তা যা দিয়েছেন আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ থেকে। যা আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ, আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে যা দিয়েছেন সেটা তারা গোপন করে। লিল কাফিরিন, আর তৈরি করে রেখেছি এই কাফেরদেরকে, অর্থাৎ এইরকম যারা তাদেরকে আল্লাহ কাফের বললেন, অকৃতজ্ঞ, যারা কৃপণতা করে তাদেরকেও কাফের বলছেন, যারা মানুষকে কৃপণতা করতে উৎসাহ দেয় তাদেরকেও কাফের বলছেন, যারা আল্লাহ যা দিয়েছেন সেটাকে গোপন করে রাখে তাদেরকেও কাফের বলছেন। গোপনকারী, অগ্রাহ্যকারী,
অস্বীকারী এবং সর্বোপরি অকৃতজ্ঞ। তাদের জন্য তৈরি করে রেখেছেন, আমরা রেখেছি তৈরি করে আযাবান মুহিন, অপমানজনক এক শাস্তি। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আর যারা ব্যয় করে তাদের সম্পদ, রিয়া আন-নাস, দেখাতে মানুষকে, যারা ব্যয় করে তাদের সম্পদ দেখাতে মানুষকে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, এক্ষেত্রে না তারা বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, ওয়ালা বিল ইয়াউমিল আখিরে, আর না বিশ্বাস রাখে তারা পরকালে, শেষ দিবসটাতে, আর না তারা বিশ্বাস রাখে শেষ দিবসটাতে। ওয়ামাই ইয়াকুনি শায়তানু লাহু কারিনা, আর হয়ে গেল যার ক্ষেত্রে শয়তান এই কারিন সার্বক্ষণিক সঙ্গী, হয়ে গেল যার ক্ষেত্রে শয়তান সার্বক্ষণিক সঙ্গী, ফাসা আ কারিন, তাহলে কত জঘন্য, কত জঘন্য সেই কারিন, কত জঘন্য সেই সার্বক্ষণিক সঙ্গী। তাহলে কারিন বা এই যে শয়তান কারিন হচ্ছে কার ক্ষেত্রে? শয়তান কারিন হচ্ছে তার ক্ষেত্রে একেবারে আরেকটু আগে থেকেও আমাদের আসলে পড়তে হতো যে আল্লাহ আদেশ দিচ্ছেন, আল্লাহর গোলামি করো এবং তার সাথে শরিক করো না, আল্লাহর গোলামি করো, আল্লাহর আদেশ মেনে চলো এবং তার সাথে কোনো কিছুকে অংশী সাব্যস্ত করো না, আয়াত 36-এ। এবং পিতামাতার প্রতি উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, আর নিকট আত্মীয়দের প্রতি উত্তম আচরণ করো, এতিমদের প্রতি উত্তম আচরণ করো, দরিদ্র জনের প্রতি উত্তম আচরণ করো, আত্মীয় প্রতিবেশীর প্রতি, অনাত্মীয় প্রতিবেশীর প্রতি, এবং পথে চলার সঙ্গীর প্রতি, এবং রাস্তার বিপদগ্রস্ত পথিকের প্রতি, এবং তোমাদের অধীনস্থ যারা চুক্তিবদ্ধ, তোমাদের ডান হাতের মালিক তোমরা যাদের, তাদের প্রতিও উত্তম আচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ নন তিনি পছন্দ করেন, মান কানা মুখতালান ফাখুর, যারা অহংকারী এবং নিজেরা বড়ত্ব দেখায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তো যারা উত্তম আচরণ করে না, আল্লাহ এখানে যেই কথাটা বললেন, কাদের কাদের সাথে? পিতামাতার সাথে আল্লাহ যেভাবে আচরণ করতে বলেছেন, আল্লাহ বলছেন মানে এহসান, এহসান, উপকারের আচরণ, উপকারের আচরণ, উত্তম আচরণ, যে গুড কন্ডাক্ট যেটা। তো এই এহসান যারা করে না পিতামাতার সাথে, ইয়েতিমের সাথে, পিতামাতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়েতিমের সাথে, মিসকিনের সাথে, তারপর আত্মীয় প্রতিবেশীর সাথে, অনাত্মীয় প্রতিবেশীর সাথে, পথে চলার সঙ্গীর সাথে, এবং রাস্তার বিপদগ্রস্ত পথিকের সাথে, এবং 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 বিপদগ্রস্ত পথিকের সাথে, এবং যারা চুক্তিবদ্ধ, তোমার ডান হাতের মালিকানাধীন যারা, তোমার অধিকারভুক্ত যারা, তাদের সাথেও উত্তম আচরণ করো। এখন এই উত্তম আচরণ করলো না, ধরেন আল্লাহর আদেশটা জানার পরে, আমরা তো উত্তম আচরণ এত ধরনের লোকের সাথে করি না। নর্মালি পিতামাতার সাথে উত্তম আচরণ করার চেষ্টা করি, তারপর আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করার চেষ্টা করি না, সবসময় হয়ে ওঠে না, করা হয়ে ওঠে না। এবং এতিমদের সাথে, মিসকিন দরিদ্রদের সাথে উত্তম আচরণ করার তো প্রশ্নই আসে না। আমরা উত্তম আচরণ কোথায় করি? আমাদের সামাজিক আচরণটা যদি আমরা দেখি, তারপর হচ্ছে আত্মীয় প্রতিবেশীর সাথে, অনাত্মীয় প্রতিবেশীর সাথে, এবং যারা পথে চলার পাশাপাশি সঙ্গী, এবং যারা রাস্তার বিপদগ্রস্ত পথিক, এবং যারা আমাদের অধিকারভুক্ত মালিকানাধীন, যারা চুক্তিবদ্ধ, এদের সাথে উত্তম আচরণ তো আমরা করি না। যে উত্তম আচরণ আল্লাহর হুকুম, এটা হচ্ছে আল্লাহর হুকুম। এখন এর সাথে যুক্ত করে দিয়েছেন আল্লাহ যারা কৃপণতা করে, মানুষকে উৎসাহিত করে কৃপণতা করার, এবং যা কিছু আল্লাহ তার অনুগ্রহ থেকে দিয়েছেন সেগুলোকে যারা গোপন করে রাখে, আর যারা ব্যয় করে তাদের সম্পদ মানুষকে দেখাতে, না তারা বিশ্বাস করে আল্লাহতে, এবং না তারা বিশ্বাস রাখে ওই শেষ দিবসটাতে, পরকালের দিনে, তাহলে তাদের ক্ষেত্রে শয়তান কারিন হয়, তাদের ক্ষেত্রে শয়তান কারিন হয়।
কেন হয় কারিন? আল্লাহ চাপিয়ে দেন। তার মানে রহমানের জিকির থেকে মানুষ যখন গাফেল হয়, রহমানের জিকির, রহমানের যে স্মরণ পাঠ্য, স্মরণ জাগা নিয়ে, এই যে আমরা পড়লাম, আমাদের স্মরণটা জেগে উঠলো যে আসলে আল্লাহ কি বলেছেন, মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, তারপর অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কিভাবে খরচ করব, কৃপণতা করব কিনা, মানুষকে কৃপণতা করতে উৎসাহ দিব কিনা। কৃপণতা করার বিষয়টা খুব জটিল, কিন্তু কৃপণতা করার বিষয়টা এই কারণে জটিল, বা কৃপণতা করার উৎসাহ দান, এই এই ব্যাপারগুলো এই কারণে জটিল, কারণ আমরা সাধারণত আমাদের যে কোনো একটা প্রপার্টি তৈরি করার ক্ষেত্রে, আমরা একটা জায়গায় টাকাকে জমা করার ক্ষেত্রে আমাদের নৈমিত্তিক যে ইনকাম, সেই ইনকামের একটা বড় অংশ যদি আমরা জমাই, সেই ক্ষেত্রে আমাদের জীবনযাপনটা সংকুচিত, জীবনযাপনের যে নৈমিত্তিক ব্যয়, সেই নৈমিত্তিক ব্যয়কে সংকোচন করা ছাড়া কোনো উপায় থাকে না। তো এইরকম তো বুদ্ধি দিয়ে থাকে মানুষ সচরাচরই, যে এইভাবে টাকা জমাতে হবে, যে একটা সম্পদ তুমি কিনে ফেলো, দরকার হলে কিস্তিতে নিয়ে কিনো, ব্যাংকের থেকে লোন নিয়ে কিনো, যে কোনো ভাবেই হোক একটা জিনিস করো। তাহলে এইভাবে করলে কি হয়, শেষ পর্যন্ত কিন্তু সেটা পর্যবসিত, সেটা আউটকাম কোথায় হয়, যে আমাকে আমার খরচের বিষয়ে অনেক বেশি হিসেবি এবং কিছুটা কৃপণই হয়ে যেতে হয়। যে কৃপণ মানে কি, মানুষকে দেওয়ার ক্ষেত্রে আমার কৃপণতা, তখন মানুষকে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা, তো দিব কিভাবে, আমার কাছে তো তখন আর থাকলো না, কারণ আমি আমার টাকাটা দিয়ে আমি একটা ভিন্ন জায়গায় কাজে লাগিয়ে ফেলেছি। তো আল্লাহ বলছেন যারা, আর স্বভাবত কৃপণতা যারা করে তারা তো আছেনই, যারা কৃপণতা করে এবং মানুষকে উৎসাহ দেয় কৃপণতা করতে, এবং যা আল্লাহ দিয়েছেন তাদেরকে সেটাকে তারা গোপন করে, আর যারা ব্যয় করে মানুষকে দেখাতে, সেই ব্যয়ের ক্ষেত্রে তার না বিশ্বাস থাকে আল্লাহর প্রতি, না পরকালে, তাহলে শয়তান তার সাথে কারিন হিসাবে অ্যাটাচ হয়ে যায়, সার্বক্ষণিক সঙ্গী হিসাবে অ্যাটাচ হয়ে যায়। এরপরে আমরা কারিন শব্দটিকে পাবো ৩৭ নাম্বার সূরায়, সূরা আস-সফফাত, সূরা আস-সফফাতের ৫১ নাম্বার আয়াতে। এখানে দেখা যাচ্ছে যে কারিন, কারিনের পরিণতি বা কারিন দুনিয়াতে ছিল, এর এই দৃশ্যটা কিয়ামতের রায় হয়ে গেছে, মানুষ যে যার পজিশনে চলে গেছে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে গেছে, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে। তার পরবর্তীতে জান্নাতের হলো গিয়ে মানুষের মধ্যে কথোপকথন। আচ্ছা, ৫০ নাম্বার আয়াত থেকে পড়ছি। আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, অতঃপর তারা পরস্পর পরস্পরের দিকে মুখ ফিরিয়ে একে অপরকে জিজ্ঞাসা করবে। কলা ইলুন মিনহুম, তাদের মধ্যকার একজন একজন ব্যক্তি বলবে, ইন্নি কানা লি কারিনুন, এই আমার ক্ষেত্রে হয়েছিল এমন যে ছিল এক সার্বক্ষণিক সঙ্গী, আমার ছিল এক সার্বক্ষণিক সঙ্গী, ইয়াকুলু, সে আমাকে বলতো, ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, এই তুমিও কি এই বিষয়টাকে সত্য হিসাবে স্বীকার করো। ইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান, এই আমরা যখন মরে যাব এবং হয়ে যাব ধুলো মাটি এবং হাড়গোড়, ইন্না লামাদিনুন, এই সত্যই কি আমরা জীবিত হয়ে উঠব, এই বিষয়টাকে, এই আমরা যখন মরে যাব এবং ধুলো মাটি হয়ে যাব এবং হাড়গোড়ে পরিণত হব, তখন কি আবার আমরা জীবিত করে উঠানো হব। এই কথাটা বলতো তাকে কারিন সব সময়, যে তুমি কি এগুলোতে বিশ্বাস করো, তুমি কি এগুলাকে সত্য বলে মনে করো। কলা হাল আনতুম মুত্তালিউন, তখন বলল যে তোমরা কি তাকে উকি দিয়ে একটু দেখতে চাও, কোথায় আছে, কি সমাচার। ফাত্তলা, তারপর তারা উকি দিল, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তারপরে দেখতে পেল তাকে জ্বলন্ত আগুনের মাঝখানে, জ্বলন্ত আগুনের মাঝখানে দেখতে পেল তাকে। কলা তাল্লাহ, তখন সে বলল যে কসম আল্লাহর, শপথ আল্লাহর,
ইনকিদতা লাতুর দিন, তুমি তো আমাকে আমার সর্বনাশ করেই ফেলেছিলে, তুমি তো আমাকে সর্বনাশ করেই ফেলেছিলে, ধ্বংসই করে ফেলেছিলে তুমি আমাকে। তাহলে কারিন ওই লোকটাকে অলমোস্ট ধ্বংস করে দিয়েছিল, মানে সর্বনাশ করেই ফেলেছিল তার। ওয়ালাউলা নেয়ামাতু রব্বি, যদি না হতো করুণা আমার প্রভুর, যদি না হতো, যদি না হতো করুণা আমার প্রভুর, লা কুনতু মিনাল মুহদারিন, তাহলে আমিও তো এইরকম অভিযুক্তদের দলে থাকতাম, যারা অভিযুক্ত, যারা অপরাধী দোষী সাব্যস্ত তাদের দলে থাকতাম। তাহলে ওই দিন দেখা যাচ্ছে যে কারিন রয়েছে একদল মানুষ যারা জান্নাত প্রাপ্ত হয়েছে, তাদেরও কারিন ছিল, কিন্তু কারিন গেছে ভিন্ন জায়গায়, তারা গেছে জান্নাত, এবং তারা বলছে যে এইটা আমাদের প্রভুর নিয়ামত হয়েছে আমাদের উপরে, প্রভুর করুণা হয়েছে, প্রভুর করুণা। এখন করুণা হলো আমরা তো দেখেছি যে আমরা সূরা ফাতিহাতে যখন আমরা বলি, হ্যাঁ, আল্লাযীনা সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদের, সেই পথে আমাদেরকে চালাও যাদের উপর আপনার নেয়ামত হয়েছে, যাদের উপর আপনার করুণা হয়েছে। এখন করুণাটা কি? করুণাটা হচ্ছে যে এই ওহির সাথে সংযোগ, আল্লাহর যে ওহি, যে আমরা যে ওহিকে এখন গ্রন্থবদ্ধ হিসাবে পেয়েছি, কোরআন হিসাবে পড়ার একটি পাঠ্য হিসাবে আমরা আমাদের সামনে উপস্থিত পেয়েছি, তো এটার সাথে সংযোগ, এটাই তো নিয়ামত। তারা বলছে যে নিয়ামত যদি না হতো আমাদের প্রভুর, তাহলে আমরাও এরকম অভিযুক্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকতাম। তাহলে আমরা দেখলাম কারিনের আরেকটা অবস্থান। এরপরে তো আমরা পাবো, এর সামনে গিয়ে পাবো আমরা 50 নাম্বার সূরা, এটাও একটু অগ্রিম আমরা দেখে আসি। সূরা কাফ, সূরা কাফের আয়াত 23। এটাও সেই পরকালে, ওই পরকালের অবস্থান। আচ্ছা, 20 নাম্বার আয়াত থেকে পড়ছি। ওয়া নুফিখা ফিস সূর, আর ফু দেওয়া হলো প্রলয় বাসিতে। যালিকা ইয়াউমুল ওয়াইদ, এটাই সেই দিন যে দিনের ওয়াদা করা হয়েছে, যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বা যে দিনের ভয় দেখানো হয়েছে। ওয়া জাআত কুল্লু নাফসিন, এসে গেছে, এসে উপস্থিত হয়েছে প্রত্যেকটি ব্যক্তি, মা হা, সাথে তার, সা একুন ওয়া শাহিদ, তাড়িয়ে নেবার একজন এবং সাক্ষী একজন। তাড়িয়ে নেবার একজন অর্থাৎ একজন সাক্ষী। লাকাদ কুনতা ফি গফলাতিন মিন হাজা, তোমরা তো ছিলে গাফেলতির মধ্যে, তোমরা তো ছিলে মানে অচেতনতা এবং অসতর্কতার মধ্যে এই ব্যাপারটিতে, অর্থাৎ এই যে সামনাসামনি হতে হলো, একটা দিনে সবাই একত্রিত হতে হলো, প্রত্যেকের সাথে এরকম যে একজন তাড়িয়ে নিয়ে যাবার এবং একজন সাক্ষী দেওয়ার কর্তৃপক্ষ একজন আছে প্রত্যেকের সাথে। আল্লাহ বলছেন তোমরা তো এই ব্যাপারে গাফিলতির মধ্যে ছিলে, এই ব্যাপারে তোমরা ছিলে অসতর্কতার মধ্যে। কাশাফনা আনকা গীতা আকা, তাহলে এখন আমরা তোমাদের চোখের যে আবরণ এটাকে সরিয়ে নিচ্ছি। বাসারুকাল ইয়াউমা হাদিদ, আজকের দিনে তোমাদের দৃষ্টি খুব তীক্ষ্ণ। তাহলে যে দৃষ্টিতে এই পৃথিবীতে আমরা অনেক কিছু দেখতে পাই না, সেদিন দেখতে পাবো। যে দৃষ্টিতে আমাদের যেহেতু চোখের উপরে আবরণ আছে বিভিন্ন ধরনের, চোখের উপরে বিভিন্ন ধরনের আবরণ আছে, অনেক কিছুই আমরা দেখতে পাই না। আমরা মনে করি আমরা সব দেখতে পাই, আসলে আমরা খুব সামান্যই দেখতে পাই, অনেক কিছুই আমরা দেখতে পাই না। তাহলে সেই দিন কিন্তু দৃষ্টি হয়ে যাচ্ছে একদম তীক্ষ্ণ, প্রখর। ওয়া কলা কারিনুহু, তখন বলে উঠবে তার কারিন। তাহলে তখন তখন বলে উঠবে তার কারিন, তার সার্বক্ষণিক সঙ্গী যে ছিল, সে বলে উঠবে, হাজা মা লাদাইয়া আতিদ, এই তো সেই, এই ব্যক্তি ছিল আমার দায়িত্বে, এই ব্যক্তি সেই লোক যে ছিল আমার দায়িত্বে। আল কেয়া ফি জাহান্নামা, তখন বলে দেওয়া হবে যে ছুঁড়ে ফেলো, ছুঁড়ে ফেলো ওই জাহান্নামের মধ্যে।
কুল্লা কাফারিন আনিদ, প্রত্যেক অগ্রাহ্যকারী অগ্রাহ্যকারী এক গুয়ের যে লোক, এক গুয়ে লোক, অগ্রাহ্যকারী এক রোখা এক গুয়ে যে লোক, তাকে ওখানে ছুঁড়ে ফেলো। মান্নাইন লিল খায়রে, কিতাবের বাস্তবায়নে, ওই যে কি কি বলে এটাকে, কিতাবের যেই সঠিক কাজগুলো, শিষ্টাচার যেগুলোকে বলি আমরা, শিষ্টাচারের বাস্তবায়নে এরা ছিল বাধা দানকারী। শিষ্টাচারের বাস্তবায়নে কিতাবে যেসব শিষ্টাচারের কথা বলা আছে, যেসব ভালো ভালো কাজের কথা বলা আছে, সবাই যেগুলো জানে, যেমন ওজনে কম কম না দেওয়া, মাপে সঠিকভাবে দেওয়া, মানুষের সাথে এই যে উত্তম আচরণ করা, তারপরে আত্মসাৎ না করা, মানুষকে মিথ্যার সাথে সত্য না মিশানো, এই ধরনের যেই ইয়াগুলো, সীমারেখাগুলো সবাই জানে, সকল সমাজে সবাই জানে। এইগুলাকে আল্লাহ বলছেন খায়ের, উত্তম যেগুলো, যেগুলো কল্যাণকর কাজ, এটাকে আমরা বলছি যে শিষ্টাচার, কিতাব থেকে প্রাপ্ত শিষ্টাচার যেটা। তো শিষ্টাচারের ব্যাপারে সে ছিল বাধা দানকারী, মুতাদিন মুরিব, সে এবং ছিল সে কি সীমা লঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারী। কিতাবের ব্যাপারে, কিতাবের ভালো কাজে বাধা দানকারী, সে ছিল সীমা লঙ্ঘনকারী, আল্লাহর দেওয়া যে সীমা সেই সীমা লঙ্ঘনকারী, এবং ছিল মুরিব অর্থাৎ সন্দেহ বাতিগ্রস্ত। আল্লাযী জাআলা মাআল্লাহি ইলাহান আখার, যারা সাব্যস্ত করেছে আল্লাহর সাথে আরো মান্যকে, আলকিয়াহু, তাহলে ছুঁড়ে ফেলো তাদের এদেরকে, ফিল আযাবের শাদীদ, আযাবের শাদীদ, একদম কঠিন শাস্তিতে। কলা কারিনুহু, তখন বলে উঠবে তার কারিন, তার যে সার্বক্ষণিক সঙ্গী, সে বলে উঠবে রব্বানা, হে আমাদের প্রভু, মা আতগাইতুহু, আমরা তো একে পথভ্রষ্ট করি নাই, আমরা তো একে পথভ্রষ্ট করি নাই, আমাদেরকে কেন জাহান্নাম ফেলতেছেন, আমরা তো পথভ্রষ্ট করি নাই। ওয়ালাকিন কানা ফি দলালিম বাইদ, আসলে সেই তো ছিল ভ্রষ্টতার বহু দূরে, বহু দূরে সে ভ্রষ্ট হয়ে মূল পথ থেকে সরে গিয়ে আগেই বহু দূর ছিল, সেইখানে আমরা তাকে পাইছি। তাহলে কারিন সঙ্গী হচ্ছে কখন, যখন মানুষ আসলে এই কিতাবের যেই সর্বজন বিদিত ভালো কাজের যেই রূপরেখা আছে, যেটা শিষ্টাচার, কিতাবের যা শিষ্টাচার, সেই শিষ্টাচার থেকে যখন দূরে সরে গেছে, বাধা দান করছে সেই শিষ্টাচারে, এবং সীমাকে লঙ্ঘন করেছে, এবং শিষ্টাচারের ব্যাপারে সন্দেহ পোষণ করছে, যেগুলা করে কি হবে। এখন আজকের দিনে যখন আমরা এই মন্দের প্রভাবই বেশি দেখি সমাজে, তখন ভালো যখন কোন ঠাসা, তখন কখনো কখনো কিন্তু আমাদের মনেও এটা জেগে ওঠে যে ভালো হয়ে থেকে আসলে লাভটা কি। তাহলে কখন এই শয়তানের মানে কখন আল্লাহ শয়তানটাকে অ্যাক্টিভ করে দেন, এটা কিন্তু আমরা দেখতে পারলাম। অ্যাক্টিভ করে যখন, কখন কয়েদ করে, কখন আমাদেরকে কারিন বানিয়ে দেন, অস্তিত্বের সঙ্গী কখন বানিয়ে দেন। আচ্ছা, ওকে। তো কারিন সম্পর্কে রেফারেন্স এই কয়টাই আছে কোরআনে, এই কয়টাই আছে। আর তার একটি এখন আমরা পড়ছি সূরা 43 আজ-জুখরুফে। তো আমরা আবার একটু ফিরে আসি এই জায়গাটাতে। তো যারাই যারাই অস্পষ্ট থাকে পরম করুণাময়ের এই পাঠ্য থেকে, যে পাঠ্য আমরা পড়ছি এখন, যারাই অস্পষ্ট থাকে পরম করুণাময়ের এই পাঠ্য থেকে, আমরা, আল্লাহ বলছেন, আমরা কয়েদ করে দেই, আমরা অ্যাটাচ করে দেই তার সাথে একটা শয়তানকে, সে হয়ে যায় তার অস্তিত্বের সঙ্গী। আর ওই শয়তানেরা এই মানুষদেরকে সরিয়ে রাখে, বাধা দিয়ে রাখে, মানে বাধাগ্রস্ত করে রাখে, ভ্রষ্ট করে রাখে মূল পথ থেকে, এবং মানুষেরা মনে করে যে তারা সঠিক পথে আছে। হাত্তা ইজা যা আনা,
এরপর যখন এসে উপস্থিত হয় আমাদের কাছে, কলা ইয়া লাইতা, তখন বলে হায় কপাল, বাইনি ওয়া বাইনাকা বৌদাল মাশরিকাইনি, আমার এবং তোমার মধ্যে যদি দুই পূর্বের সমান দূরত্ব হতো, পাবে এসাল কারিন, তুমি তো বড় জঘন্য সঙ্গী, মানে সার্বক্ষণিক সঙ্গী হিসাবে তুমি কিন্তু খুব জঘন্য। তখন তাকে জঘন্য বলছি। ওয়ালাই ইয়ান ফাকুমুল ইয়াউমা, আর কিছুতেই কশ্চিন কালেও কোনো উপকারে আসবে না আজকের দিনে, ইজ জলাম তুম, যেহেতু তোমরা জুলুম করেছো। জুলুমটা কি? মূল জুলুম হচ্ছে রহমানের যে পাঠ্য, এই পাঠ্য থেকে অস্পষ্ট থাকা। তো যেহেতু তোমরা জুলুম করেছো, আজকের দিনে কোনো উপকারী আসবে না। আন্নাকুম ফিল আযাবে মুশতারিকুন, তোমরা উভয়ই এবং তুমি এবং তোমার কারিন উভয়ই হবে শাস্তির মধ্যে পার্টনার হবে। আফা আনতা তুসমিউ সুম্মা, এখন তুমি কি হে রাসূল শোনাতে পারবে যারা বধির তাদেরকে, আও তাহদিয়াল উমিয়া আও আও তাহদিল উমিয়া, অথবা তুমি কি পরিচালিত করতে পারবে অন্ধদেরকে, ওয়ামান কানা ফি দলালিন মুবিন, আর যারা আছে দৃশ্যমান ভাবে ভ্রষ্টতার মধ্যে, দৃশ্যমান ভাবে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে যারা রয়েছে, তুমি কি তাদেরকে চালাতে পারবে পথে? তাহলে দৃশ্যমান ভাবে কোরআনের নিরিখে বিভ্রান্তিতে আছে পুরো গোটা পৃথিবীর মানুষ, যারা এই কোরআন সম্পর্কে সচেতন না, যারা এই কোরআনের সাথে অস্পষ্ট, কোরআন দিয়ে যারা নিজেদেরকে মিলিয়ে দেখছে না, কোরআনও অস্পষ্ট তাদের কাছে, আহ, তারাও কোরআনের কাছে অস্পষ্ট, উভয়ের কাছে অস্পষ্ট হয়ে আছে। তো এই রকম জুলুম যারা করেছে, এই জুলুম যারা করেছে তাদেরকে আল্লাহ বলছেন যে অন্ধ কিংবা বধির, না তারা এখন ডাক শুনতে পাচ্ছে, না তারা এর বাস্তবতাটা দেখতে পাচ্ছে। এখন রাসূলের পক্ষে কি সম্ভব? আল্লাহ বলছেন, তুমি কি পারবে এই বধিরদেরকে শোনাতে? তুমি কি পারবে পথে চালাতে সেই অন্ধদেরকে, যে কিনা একেবারে দৃশ্যমান ভাবেই বিভ্রান্তিতে রয়েছে? ইম্মা নাযহাবান্না বিকা, এখন যদি আমরা তুলে নেই তোমাকে যদি এখন প্রত্যাহার করে নেই, তুমি যে ফিল্ডে কাজ করতেছো এখান থেকে তোমাকে যদি প্রত্যাহার করে নেই, ফা ইন্না মিনহুম মুনতাকিমুন, তাহলে অবশ্যই আমরা ওদের থেকে, অর্থাৎ তোমার যারা সারাউন্ডিংস আছে, তাহলে অবশ্যই আমরা ওদের থেকে প্রতিশোধ নেব। অবশ্যই আমরা ওদের থেকে প্রতিশোধ নেব। আও নুরিয়ান্নাকা আল্লাযী ওয়া'আদনাহুম, অথবা তোমাকে যদি দেখিয়ে দেই সেই সব, অথবা তোমাকে যদি দেখিয়েও দেই সেই সব যা ওদের সাথে ওয়াদা করছি, যেই শাস্তি বা যেই ভয় ভীতিজনক পরিস্থিতির কথা তাদেরকে আমরা ওয়াদা করছি, এই বিষয় যদি তোমাকে দেখিয়েও দেই, ইন্না আলাইহিম মুক্তাদিরুন, এটা তো আমরা করতে খুবই সক্ষম, তাদের বিরুদ্ধে এটা করতে আমরা খুবই সক্ষম। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, এখন তুমি তাহলে আঁকড়ে ধরো যা কিছু ওহী করা হচ্ছে তোমার কাছে। তাহলে তুমি এখন আঁকড়ে ধরবে। এখন এইখান থেকে আমাদের কাজ কি? তাহলে এই কারিনের প্রভাব থেকে মুক্ত হওয়ার আশ্রয়টা কোথায়? আল্লাহ বলছেন যে ফাস্তামসিক, তুমি তাহলে আঁকড়ে ধরবে বিল্লাজি, সেই সব জিনিস যা উহিয়া ইলাইকা, তোমার প্রতি ওহী করা হচ্ছে, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তুমি আছো সেই নিশ্চিত স্থির পথে। যদি তুমি সর্বশক্তিতে ধরো, তুমি সেগুলোকে আঁকড়ে ধরো, তুমি আছো নিশ্চিত স্থির পথে। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, আর এই ব্যাপারটি মানে এক অবশ্য স্মরণে রাখার মতো,
এই ব্যাপারটি অবশ্য স্মরণে রাখার মতো তোমার জন্য, ওয়ালে কৌমিকা, এবং তোমার কওমের জন্য, তোমার যে গোষ্ঠী তাদের জন্য, ওয়া সাউফা তুস আলুন, খুব শীঘ্রই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, খুব শীঘ্রই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াস আল মান আরসালনা মিন কবলিকা, তোমার পূর্বে যাদেরকে আমরা পাঠিয়েছি, মিন রুসুলিনা, আমাদের রাসূলদের মধ্য থেকে, আমাদের বার্তা বাহকদের মধ্য থেকে, যাদেরকেই তোমাদের পূর্বে, তোমার পূর্বে যাদেরকেই পাঠিয়েছি, মিন আজালনা মিন দুনির রহমানে আলিহাতান ইউবাদুন, আচ্ছা আমরা কি বানিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, আমরা কি বানিয়েছিলাম রহমান ছাড়া এমন কাউকে, এমন কোন মান্যকে আমরা কি বানিয়েছিলাম, সাব্যস্ত করেছিলাম যার গোলামি করতে হবে? তাহলে রহমান ছাড়া আর কারো গোলামি করতে হবে এইরকম কোন বিষয় কি আমরা সাব্যস্ত করেছিলাম? জিজ্ঞাসা করে দেখো তো। আয়াত 46, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমরা পাঠিয়েছিলাম মূসাকে আমাদের আয়াত, বাণী ও বার্তা, প্রমাণ চিহ্ন দিয়ে, ইলা ফিরাউন, তাহলে ফেরাউনের প্রতি, ওয়া মালা ইহি, এবং তার যে রাজন্য বর্গ, তার যে রাজন্য বর্গ, যে সর্দার লোকেরা, তাদের প্রতি পাঠিয়েছিলাম। ফাকলা, তখন বলল, তারা বলল, ইন্নি, তখন সে বলল, অর্থাৎ মূসা বলেছিল, ইন্নি রাসূলু রব্বিল আলামিন, এই আমি নিশ্চিতভাবেই এই বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তার বার্তাবহ, আমি এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের বার্তাবহ। ফালাম্মা যা আহুম বে আয়াতিনা, এরপর যখন আসলো সে তাদের কাছে, এরপর যখন সে আসলো তাদের কাছে সেই চিহ্ন প্রমাণগুলো নিয়ে, ইজহুম মিনহা ইয়াদ হাকুন, তখন তারা সেগুলোর বিষয়ে বিদ্রুপ করতে লাগলো তাকে, তখন তারা সেগুলোর বিষয়ে বিদ্রুপ করতে লাগলো, সেই চিহ্ন প্রমাণগুলো দেখে তাকে বিদ্রুপ করতে লাগলো। ওয়ামা নুরিহিম মিন আয়াতিন, আর আমরা যা দেখিয়েছিলাম তাদেরকে সেই চিহ্ন প্রমাণগুলো থেকে, ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা, সেটা ছিল, এক একটা ছিল তার পূর্ববর্তীটার চেয়ে বড় চিহ্ন প্রমাণ, অর্থাৎ একটা চিহ্ন প্রমাণ দেখাইলে তার পরবর্তীতে যে চিহ্ন প্রমাণ দেখানো হয়েছে, যে আয়াত দেখানো হয়েছে, সেটা ছিল আরো বড়, আরো আরো ভয়াবহ। ওয়া আখাযনাহুম বিল আযাবে, আর ধরেছিলাম তাদেরকে শাস্তি দিয়ে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে, যাতে তারা ফিরে আসতে পারে, তাদেরকে শাস্তি দিয়ে ধরেছিলাম যাতে তারা ফিরে আসতে পারে। ওয়া ক্বালু ইয়া আইয়ুহাস সাহিরু, অথচ তারা বলেছে, মানে প্রতিটা আয়াত দেখানোর পরে, প্রতিটা ভয়ঙ্কর, একটা থেকে আরেকটা আয়াত ভয়ঙ্কর। কি কি হয়েছিল মুসা আলাইহিস সালামের সময়? এক আয়াত ছিল তার লাঠি, যেটা ফেললে সাপ হয়ে যেত। দ্বিতীয় আয়াত ছিল তার হাত, যেটা বক্ষস্থল থেকে বের করলে জল জল করতো। তো তারপরে এই যে আয়াত ছিল যে জাদুকরেরা তার প্রতি বশ্যতা স্বীকার করেছে এবং আল্লাহকে তারা মেনে নিয়েছে। আয়াত ছিল কি যে বন্যা দিয়েছেন আল্লাহ, দুর্ভিক্ষ দিয়েছেন, ব্যাঙ দিয়েছেন, উকুন দিয়েছেন, পঙ্গপাল দিয়েছেন, পানিকে লাল করে দিয়েছেন। এইরকম বেশ 9টা চিহ্ন, 9টা-10টা চিহ্ন প্রমাণ আল্লাহ দেখিয়েছেন, যেটার একটা ছিল পরবর্তীটা ছিল পূর্বেরটার চেয়ে বড়, বৃহত্তর। তারা যখনই তারা এরকম আয়াত দেখছে, তখন তারা বলছে মূসাকে, ওয়া ক্বালু, তারা বলেছে, ইয়া
ইয়া আইয়ুহাস সাহিরু, ওহে জাদুকর। তাহলে মূসাকে সম্বোধন করছে জাদুকর হিসাবে, ওহে জাদুকর। ইদউ লানা রব্বাকা, ডাকো আমাদের জন্য তোমার প্রভুকে, ডাকো আমাদের জন্য তোমার প্রভুকে। বেমা আহিদা ইন্দাকা, তোমার কাছে, তোমার কাছে যে চুক্তি রয়েছে তার সাথে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ, তার প্রতি কমিটেড, এইটা তারা বুঝতে পারত। এবং এই চুক্তির আন্ডারে তাদের মুসাকে তারা বলতেন যে তোমার প্রভুকে ডাকো আমাদের জন্য। ইন্নানা ইন্নানা লা মুহতাদুন, তাহলে আমরা সঠিক পথে চলে আসব, আমরা সঠিক পথে পরিচালিত হব। ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা, এরপরই যখন তাদের উপর থেকে সেই শাস্তিটা সরিয়ে নেওয়া হতো, ইজা হুম ইয়ান কুসুন, সাথে সাথে তারা ভঙ্গ করত তাদের ওয়াদা, সাথে সাথে তারা ভঙ্গ করত তাদের ওয়াদা। ওয়ানাদা ফেরাউনু, তখন ডেকেছে ফেরাউন, ফি কাউমিহি, তখন ফেরাউন একটা হাক দিয়েছে, একটা হাক দিয়েছে ফেরাউন তার গোষ্ঠীর মাঝে, একটা গোষ্ঠীর মাঝে একটা ডাক দিয়েছে সে। কলা, বলেছে সে, ইয়া কৌমি, ওহে গোষ্ঠীর লোকেরা, আলাইসালি মুলকু মিসরা, এই শহরের ক্ষমতা প্রভাব এটা কি আমারই নয়? এ শহরের যে মুলক, যে ক্ষমতা, যে প্রতিপত্তি, যে নিয়ন্ত্রণ, এটা কি আমারই নয়? ওয়াহাজিহিল আনহারু, এবং এই যে প্রবাহগুলোর, এই যে পানি প্রবাহগুলোর যে নিয়ন্ত্রণ, সেটা কি আমারই নয়? তাজরি মিন তাহতি, যেটা আমার আন্ডারে বয়ে চলে, আমার আন্ডারে, আমার আমার আয়ত্তের মধ্যে বয়ে চলে, এইগুলো কি আমার অধিকারে নয়? আফালা তুবসিরুন, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ না? তোমরা কি দেখতে পাচ্ছ না? আম আনা খয়রুন মিন হাজা, এই আমি কি উত্তম নই এর চেয়ে, অর্থাৎ মুসার চেয়ে। আল্লাজি হুয়া মুহিন, যে হচ্ছে অপমানিত, নগণ্য, যে নগণ্য, এই নগণ্য ব্যক্তির চেয়ে, ফেরাউন বলছে এই নগণ্য ব্যক্তির চেয়ে আমি কি উত্তম নই? ওয়ালা তাক ওয়ালা ইয়াকাদু ইউবিন, সে তো কথাও ঠিক মতো বলতে পারে না, সে তো কোনো কিছু প্রকাশও করতে পারে না ঠিক মতো। ফালাউলা উলকিয়া আলাইহে, কেন তাহলে তার প্রতি ছুড়ে দেওয়া হলো না আসুইরাতুন, আসুইরাতুন, কেন তার প্রতি ছুড়ে দেওয়া হলো না একটা বালা, একটা বালা মিন জাহাবিন, সোনার তৈরি। তাহলে কেন তার প্রতি ছুড়ে দেওয়া হলো না একটা বালা যা সোনার তৈরি? আও যা আ মাহুল মুলা আও যা আ মাহুল মালাইকাতু, অথবা আসতো তার সাথে ফেরেশতারা, মুক্তারিনিন, যে পাহারা দিত এসে। তাহলে ফেরেশতারা কেন তার সাথে আসলো না পাহারা দেওয়ার জন্য? কিংবা সে কেন এরকম কোন, তার প্রতি কেন কোনো বালা কঙ্কন এগুলো দেওয়া হয় না? বালা কঙ্কন দেওয়া হয় না কেন, সোনার তৈরি বালা কঙ্কন? কিংবা তার সাথে ফেরেশতারা কেন আসে না পাহারা দেওয়ার জন্য? ফাস্তাখাফফা কওমাহু, এতে আহ ফাস্তাখাফফা কওমাহু ফা আতাউহু, তখন এই সব কথার মাধ্যমে তখন তারা মূসাকে গুরুত্বহীন মনে করলো। তার এই ফেরাউনের এই ভাষণ শুনে তারা মূসাকে গুরুত্বহীন মনে করলো, মূসার গোষ্ঠী, এবং আতাউহু আতাউহু, এবং ফেরাউনকেই তারা অনুসরণ করলো, ফেরাউনকেই তারা মেনে নিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, তারা ছিল এক গোষ্ঠী, মুখে বিশ্বাস যাদের, মানে কাজে কর্মে নেই, এমন এক গোষ্ঠী, কার্যত অবাধ্য, কার্যত তারা ছিল অবাধ্য। ফালাম্মা আসাফুনা, এরপর যখন আমাদেরকে
আমাদেরকে ক্রুদ্ধ করে ফেললো তারা, আমাদেরকে রাগায়ে ফেললো তারা। ইনতাকামনা মিনহুম, আমরা প্রতিশোধ দিলাম তাদের কাছ থেকে। আগরাকনাহুম আজমাইন, সবাইকে শুদ্ধ, তারপর ডুবিয়ে দিলাম, সবাইকে শুদ্ধ ডুবিয়ে দিলাম। ফাজালনাহুম সালাফান, তো আমরা বানিয়ে দিলাম ওদেরকে সালাফ, একটা স্মরণীয় এবং শিক্ষণীয় দৃষ্টান্ত। স্মরণীয় দৃষ্টান্ত, সালাফ ওয়া মাসালান, এবং একটা উদাহরণ, লিল আখিরিন, পরবর্তীদের জন্য। অর্থাৎ এই যে আহ মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, ফেরাউন এবং তার হামান, কারুন এবং রাজন্যবর্গ যারা ছিল, তাদের এই যে করুণ পরিণতিটা হলো, সবকিছু থাকার পরেও, সবকিছু বোঝার পরও, সমস্ত কথা তাদের প্রতি উপস্থাপিত হওয়ার পরও তারা যে প্রত্যাখ্যান করেছে নানান রকম রাজনৈতিক কথাবার্তা বলে, তার ফলে তাদের যে ইয়াটা হলো, পরিণতিটা হলো যে তাদেরকে আল্লাহ ডুবিয়ে চুবিয়ে মারলেন সবাইকে। তো এই ব্যাপারটাকে পরবর্তীদের মধ্যে একটা উদাহরণ এবং একটা শিক্ষণীয় বিষয় হিসাবে আল্লাহ রেখে দিলেন। তো আমরা আজকের আমাদের পড়া 56 নম্বর আয়াতে আমরা থামবো। আমরা শর্টই পড়লাম এবং পূর্বের বিষয়টাকে একটু টেনে নিয়ে এসে পড়লাম, যেহেতু কারিন শব্দটাকে আমাদের গতদিন ওইভাবে দেখা হয়নি, আমরা পড়ে গেছিলাম। তো আজকে আমরা এই কারিন বিষয়টিকে একটু খতিয়ে দেখার চেষ্টা করলাম আল্লাহর অনুমতিতে, তিনি যদি আমাদেরকে বুঝিয়ে দেন এর গুরুত্বটা। এখন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে যে বিষয়টা আল্লাহ দেখাচ্ছেন, যে মুসা আলাইহিস সালাম তাদের প্রতি কি বলেছিলেন, আর ফেরাউনের ফেরাউনের রেসপন্সটা কেমন ছিল। ফেরাউনের রেসপন্স কিন্তু সম্পূর্ণ পলিটিক্যাল, আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং জনগণ যে এই ফেরাউনের ভাষণে তারা ফেরাউনকেই গ্রাহ্য করেছিল, ফেরাউনের প্রতি তারা তারা এতায়াত, তাদের যে মান্যতা, সেই মান্যতা প্রদর্শন করেছিল। তার ফলে তারা জালিম গোষ্ঠীতে পরিণত হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত আশ্রয় চাচ্ছি, প্রতিনিয়ত আমরা তার অনুমতি প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে বুঝতে দেন এই কথাগুলো এবং আমাদেরকে বিশ্বাসটাকে এই জায়গায় নিয়ে আসতে দেন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।